বাসাবাড়ির ফ্রিজে প্রায় সময় দেখা যায় ফ্রিজের অর্ধেক বরফ জমে বাকি অর্ধেক বরফ জমে না। এই যে এই ফ্রিজটার মতো এক সাইডে বরফ আছে আরেক পাশে বরফ নাই। মূলত এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা কিন্তু এখন দেখবেন। তো এটা একটা ফোর্স টাইপ ওয়ালটনের ফ্রিজ। তো এটা কেনার পর থেকে একবারও কোনো দিন গ্যাস চার্জ করা হয় নাই। এটা একটানা 10-12 বছর সার্ভিস দিয়েছে। তো এখন এই ফ্রিজটার মূলত আমরা মূলত সমস্যাটা ধরবো সেটা হচ্ছে ফিল্টারটা, যে ফিল্টার এটা গ্যাসগুলোকে সেকে তারপর ইভাপোরেটরে দেয় ক্যাপিলারির মাধ্যমে। ক্যাপিলারি আর ফিল্টার এই দুইটা যদি জ্যাম থাকে তাহলে মূলত এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো আমরা এখন এখানে ফিল্টারটাকে কেটে ফেললাম। এখন ফিল্টারটা দিয়ে কোনো গ্যাস বের হয় না, তার মানে হচ্ছে কি ফিল্টারটা জ্যাম আছে, জ্যাম থাকার কারণে এখানে কোনো গ্যাস বের হচ্ছে না। তো এখন চার্জিং লাইন, কম্প্রেসারের চার্জিং লাইন কাটতেছি। যদি এখান থেকে গ্যাস বের হয় তাহলে বুঝবো যে ব্লক আছে। হ্যাঁ, এখান থেকে গ্যাস বের হইতেছে, তার মানে অবশ্যই ব্লক আছে বা ফিল্টারটা জ্যাম আছে। জ্যাম থাকার কারণে গ্যাস সার্কুলেশনে বাধা হয় আর কি। তো সেজন্য এখানে ক্যাপিলারি কেটে দিব, ফিল্টার থেকে ক্যাপিলারিটা কেটে দিচ্ছি। ওকে, কেটে দিতেছি। এমনভাবে কাটতে হবে যেন ভিতরে ফাঁকাটা থেকে যায়। তো এখন সিরিজ পেপার দিয়ে আমরা এখানে ক্যাপিলারির যেগুলাতে আমরা ওয়েল্ডিং করব সেগুলো আমরা ঘষে পরিষ্কার করে নেব। তারপর এখানে নতুন একটা ফিল্টার লাগাবো। ফিল্টার লাগিয়ে আবার এখানে ওয়েল্ডিং করে দেব। তো এখানে ফিল্টারটা নিলাম আর একটা ক্যাপিলারি টুকরো নিলাম। এখানে ভ্যাকুয়ামের জন্য এই ক্যাপিলারি টুকরোটা এখানে লাগিয়ে দেব। এটা ভ্যাকুয়ামের কাজে লাগে। ভ্যাকুয়াম করার পর এই ক্যাপিলারিটাকে ওয়েল্ডিং করে দিতে হয় মূলত। ওকে, এখানে আমি ওয়েল্ডিং করে দিতেছি। এমনভাবে ওয়েল্ডিং করতে হবে যেন কোনো পরিমাণ লিকেজ না থাকে। ওকে, আমার এখানে ওয়েল্ডিং করা শেষ। তো এবার ক্যাপিলারি যে ইভাপোরেটর ক্যাপিলারি, যে ক্যাপিলারির মধ্যে আমি কিছুটা 1000 কম্প্রেসারটা চালু করে কিছুটা 1000 ভিতরে দিয়ে দিয়েছি। এই কারণে ক্যাপিলারির ভিতরে যদিও ময়লা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে, ক্যাপিলারিটা পরিষ্কার থাকবে। এই জন্য আমি সেটা দেখাইতে পারি নাই। তো টোটাল কথা হচ্ছে, অনেক পুরনো যদি কোনো ফ্রিজের প্রথমবারের মতো গ্যাস দেওয়া হয় তখন ক্যাপিলারির মধ্যে অবশ্যই কিছুটা 1000 দিতে হয়। এতে করে ক্যাপিলারিটা ওয়াশ হয়ে থাকে, পরিষ্কার থাকে, ভিতরে কোনো ময়লা থাকে না, থাকলেও সেটা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত ইভাপোরেটরের সাকশন লাইন, এটা হচ্ছে ডিসচার্জ লাইন, আর এটা হচ্ছে কম্প্রেসারের ডিসচার্জ লাইন। আর এই কম্প্রেসারের এই ফিল্টারের মধ্যে ইন হয়েছে মূলত ডিসচার্জ লাইনে, ওখান দিয়ে ঘুরে এসে ফিল্টারে ঢুকেছে এবং ফিল্টার থেকে ক্যাপিলারি হয়ে আবার ইভাপোরেটর হয়ে কম্প্রেসারে আসছে। তো আমরা এখানে নন বাল্ব একটা ওয়েল্ডিং করে নিয়েছি, কারণ এখানে চার্জিং বাল্ব হিসাবে এটা কাজ করবে। এখান দিয়ে গ্যাস চার্জ করব। তো ফ্রিজের প্লাগটা অন করে দিয়েছি। এখান দিয়ে আমাদের চার্জিং বাল্বটা এখানে লাগিয়ে নিচ্ছি। ওকে, এবার এখানে আমরা গ্যাস মিটারের হোস পাইপটা লাগিয়ে নিচ্ছি, কারণ গ্যাস দিতে হলে অবশ্যই আগে হোস পাইপ লাগিয়ে নিতে হবে। তারপর এখানে সিলিন্ডারের সাথে আরেকটা হোস পাইপ লাগিয়ে দিলাম। সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেব একটুখানি, এতে করে হোস পাইপের ভিতরে যদি কোনো পরিমাণ বাতাস থাকে সেটাও বের হয়ে আসবে ক্যাপিলারি দিয়ে। ওকে, এই ক্যাপিলারি দিয়ে মূলত বের হয়ে আসবে। তো এইভাবে 20 মিনিট আমরা ভ্যাকুয়াম করব, এইভাবে কম্প্রেসারটা চলতে থাকবে। তো 20 মিনিট বা 30 মিনিট করার পর আমরা এখানে ক্যাপিলারির
ফাঁকা অংশটি এখানে ওয়েল্ডিং করে দিব। এরপরে কম্প্রেসরটা অফ করব। অফ করা অবস্থায় এখানে কিছুটা গ্যাস দিব, এখানে প্রায় 20 বা 25 পরিমাণ গ্যাস দিব। তো আস্তে আস্তে করে মূলত গ্যাসগুলো দিব। বেশি গ্যাস দিয়ে দিলে কিন্তু কম্প্রেসর স্টার্ট নেবে না, স্টার্ট হবে না। ওভার অ্যাম্পেয়ার নিয়ে ট্রিপ করতে পারে, ভালো ট্রিপ করতে পারে। তো এই জন্য আমরা 20-25 পরিমাণ গ্যাস দিব, তারপর কম্প্রেসরটা অন করব। তো আমাদের এখানে প্রায় 20-এর মতো হয়ে গেছে এখন। ওকে, এবার কম্প্রেসরটা অন করলাম। অন করার সাথে সাথে কাঁটাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এবার 0 থেকে নিচের দিকে যদি নেমে যায় তাহলে আমরা বুঝবো যে গ্যাস আরও লাগবে। এই জন্য 0 বরাবর এখন এই কাঁটাটা আছে। ওকে, এবার দেখতেছি 0 বরাবর পর্যন্ত কাঁটাটা আছে। এই ফ্রিজের মধ্যে আমরা 600 নাম্বার গ্যাস ব্যবহার করতেছি। 600 নাম্বার গ্যাস ব্যবহারে এখানে যখন গ্যাস পুরোপুরি চার্জ কমপ্লিট হবে তাহলে 0 বরাবর কাঁটাটা থাকবে। তো আমরা 0 থেকে হালকা একটু উপরে কাঁটাটা রাখছি যেন গ্যাস পরবর্তীতে দেওয়া না লাগে। প্রয়োজনে যদি কমানো লাগে সেটা কমাইতে পারবো। এই জন্য আমাদের 0 থেকে +1-এ কাঁটাটা আমরা রাখলাম। ফ্রিজের বডিটা অনেক গরম হয়েছে, তার মানে আমাদের গ্যাস চার্জ কমপ্লিট হয়েছে। আর ভিতরও বিপরীত পাশে ঠান্ডা আসতেছে। তো ডিপের মধ্যে ঠান্ডা আসার পর কিন্তু নরমালে ঠান্ডা আসবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।